হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো সকাল সকাল উঠেই একদম লেগে পড়েছি কাজে। রোজকারের মতন প্রতিদিন আমার এটা হচ্ছে ডেইলি রুটিনে পড়ে। সকাল থেকে উঠে বিকেল পর্যন্ত বা রাত্রি পর্যন্ত আমি আর কি কাজ চলে না চলে সমস্ত কিছু আপডেট দিই। তো যাই হোক, চলো সকালবেলা উঠেই লেগে পড়েছি কাজে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তাই সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে হবে। আবার যেহেতু আজকে আবার নিরামিষের প্রোগ্রাম, তাই জন্য দেখি কি করা যায় না করা যায়। তো একের পর এক আপডেট তোমাদেরকে দিয়ে যাব। আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকবে, কেমন লাগছে জানাবে। আর আশা করছি তোমাদের অনেকের অনেক কিছু রিকোয়েস্ট, তো রিকোয়েস্টে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। একটু ওয়েট করে যাও, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো এখন আমি কাজগুলো কমপ্লিট করতে থাকি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। একদম কাজকর্ম কমপ্লিট করে বসে পড়েছি আনাজ কাটায়। চাটা খাওয়া হয়ে গেছে, আর চা খেলাম, মানে ওইটা আর করলাম না। যাই হোক, কাজে একদম চলে গেলাম রান্নার কাজে। ওইদিকে আমার হাজব্যান্ড নারকেল কুড়োচ্ছে কী হবে, আজকে হবে পটলের দরমা। যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য পটলের দরমা। আমার হাজব্যান্ড বললো ঝিঙে আলু পোস্ত খাবে। ওই দেখো বড় বড় কি পটলগুলো, জানো তো, দেখেও খুব লোভ লাগছিলো, তাই জন্য আজকে করে ফেললাম পটলের দরমা। তো যাই হোক, পটলগুলো এদিকে কেটে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার হাজব্যান্ড নারকেল কুড়োচ্ছে, বুঝেছো তো। তো চলো করতে থাকি রান্নাটা। তো চলো আমি এবার এই পটলগুলোকে ভালো করে ভেজে নিই, লালচে করে। পটলের ভেতরে যে সব দানাগুলো ছিল সেগুলো ভেজে সাইডে রেখে দিয়েছি। তো চলো পটলগুলো ভাজতে থাকি। আজকে রান্নাতে অনেক কিছু হচ্ছে। এখানে পটল ভেজে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। পটলের দরমা হবে। এখানে নারকেলটা কোরানো আছে, এই যে নারকেল কোরানো আছে, পটলের দরমা, বেগুন ভাজা, আলু পোস্ত। এখানে ঝিঙে দিয়ে আলু পোস্ত, কারণ আমার হাজব্যান্ড ঝিঙে আলু পোস্তটা খুব ভালো খায়। তাই জন্য একটু সাদা সাদা বেশ পোস্ত বেশি হলে তার আর কিছু চাই না। তো আজকে অনেকটাই পোস্ত দিয়ে ঝিঙে আলু পোস্ত করা হচ্ছে, সাদা সাদা। এইখানে তো সব বলেই দিলাম। তো এইগুলো করবো যখন, পটলের দরমাটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো রান্নাটা করতে থাকি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবং তেলের মধ্যে যাবতীয় মশলা বলতে গেলে জিরে ফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, এইসব ফোড়ন দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেবো নারকেল আর ওই পটলের ভেতরে থাকা দানাগুলো ভেজে নেব ভালো করে। এই দেখো, আমি নারকেলটা আর পটলের যেসব পটলের ভেতরে থাকা দানা মশলাপাতিগুলোকে ভালো করে কষিয়ে পুরো মাখোভাবে পটলের পুরটা রেডি করে নিচ্ছি। আর এদিকে তো দেখলে পটলটা ভাজাই আছে। তো চলো আমি পুরটা এই ভালো করে পুরটা নাড়াচাড়া করে নিয়ে পটলের ভেতর এই পুরটা ঢুকিয়ে তারপরে কীভাবে রান্নাটা করতে হবে তোমাদেরকে দেখাবো। চলো এই পুরটা ভালো করে করতে থাকি। তো দেখছি এখানে পটলটাও ভাজা। তো আমার এই আপাতত পুরটা রেডি হয়ে গেছে। তো বসে পড়েছি পটলের ভেতর পুরটাকে ঢোকাতে। দেখো, দেখতেই পাচ্ছ যে আমি পটলের ভেতরে পুরটাকে ভরছি। হ্যাঁ, ভালো করে পুরটা, কারণ পটলের দরমা মানে ভালো করে পুরটা যাতে ভেতরে বেশি করে যায়। আর খেতেও কিন্তু হেভি লাগে, একবার করে দেখবো, বুঝেছো? আমার যেসব বন্ধুরা আছে, ফ্রেন্ডরা,
তারা একবার তোমাদের বাড়িতে বলো এই করবার জন্য পটলের দরমা খেয়ে দেখো, বলবে কিন্তু কমেন্টস করে জানিয়ে কীরকম লাগছে না লাগছে। তো চলো আমি পটলের ভেতর ফুলগুলো ভরতে থাকি, পরে টোরে তারপরে একবারে আবার রান্নার কাছে এগিয়ে দেখাবো কী করছি না করছি। চলো। তো এই দেখো এখানে মশলা কষতে দিয়ে দিয়েছি, এইটা ভালো করে কষানো হবে মশলাটা। আর পাশে আমি পটলের ভেতর ফুলগুলো ভরে রেখে দিয়েছি। তো রান্নাটা করে নিই, খাবার সময় দেখা হবে। একদম বসে গেছি খাবারে। দেখো আজকে রান্নাটা হয়েছে পটলের দরমা, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হয়েছে। চলো এখন বাজে পাক্কা 2:30, এবার খাওয়া দাওয়াটা করে নিই, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। তোমার টাটা।